চিকেন নেক বা মুরগির গলা হিসেবে পরিচিত বাংলাদেশের সীমান্তে ঘেঁষা ভারতের একটি অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই এই আলোচনা চড়া হয়েছে বেশি। ভারতকে আগ্রাসন চালাবে এই চিকেন নেক নিয়ে, নাকি ভারতের প্রাণভমরা ক্ষেত্রে এই অংশের গলা চেপে ধরবে কেউ? ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে। চিকেন নেক ডাকার কারণ হলো এর ভৌগোলিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থানের গুরুত্বপূর্ণ এবং ভারতের প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেক প্রায় সময় আলোচনায় তুঙ্গে থাকে। ভৌগোলিকভাবে চিকেন নেক ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। আলোচিত এই করিডোর প্রস্থে 22 কিলোমিটার, কোথাও কোথাও আরো কম। চিকেন নেকের এক পাশে বাংলাদেশ, এক পাশে নেপাল, এক পাশে সিকিম ও অন্য পাশে ভুটানের অবস্থান। তবে চীন সীমান্ত খুব দূরে না হওয়ায় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণে বরাবরই চীনের নজরে আছে এই চিকেন নেকের দিকে। আর সে কারণেই চীন তিব্বতের চুম্বী উপত্যকায় তাদের সেনা মোতায়েন বাড়াচ্ছে প্রতিনিয়ত। 1974 পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিত ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের উপর বিদ্যমান নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল ভারত। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের এই পদক্ষেপ আদৌ কি আলোর মুখ দেখবে?